কথায় আছে পুরুষ রেগে গেলে হয় বাদশা, তবে বাদশা না হলেও এক বাদশাহী কাজ করেছেন মুন্সিগঞ্জের কামাল হোসেন। 2 সন্তানকে ফেলে রেখে পরকীয়া প্রেমিকের সঙ্গে পালিয়েছে স্ত্রী। সেই রাগে সন্তান কোলে নিয়েই হেলিকপ্টারে চড়ে নতুন বউ ঘরে তুলেছেন তিনি। স্ত্রী পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার প্রতিশোধ নিতেই এমন ব্যতিক্রমী কাণ্ড ঘটিয়েছেন স্বামী কামাল হোসেন। শুক্রবার ঘটনাটি ঘটেছে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায়। জানা গেছে 10 বছর আগে কামালের সঙ্গে বিয়ে হয় সাথী আক্তার নামে এক নারীর। সেই ঘরে 2 সন্তান রয়েছে, কিন্তু গত আগস্টের 10 তারিখ 2 শিশু সন্তান রেখে শহরের এক বিবাহিত যুবকের হাত ধরে পালিয়ে যায় স্ত্রী। পরে স্বামী কামাল জানতে পারেন সাথী তাকে তালাক দিয়েছেন। হঠাৎ এই পারিবারিক বিচ্ছেদে ভেঙে না পড়ে সবাইকে তাক লাগিয়ে উল্টো নতুন জীবনের পথ বেছে নিয়েছেন কামাল হোসেন। বিয়ের এমন আয়োজন এলাকাবাসীর জন্য ছিল যেন সিনেমার দৃশ্য। হেলিকপ্টারের শব্দে চারপাশের মানুষ ছুটে আসেন বরের আগমন দেখতে। নতুন বউ আর সন্তান কোলে নিয়ে হেলিকপ্টার থেকে নেমে কামাল হোসেন বলেন, ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। পুরুষ নির্যাতনের কথা সমাজে খুব কমই উচ্চারিত হয়। আমার সংসারে কোনো অভাব ছিল না। কাজের কারণে দিনের অনেকটা সময় বাইরে থাকতে হলেও সব দায়িত্বই পালন করেছি। তবুও স্ত্রী অন্যের সঙ্গে পালিয়ে গেছে। এ সময় কামাল হোসেন আরও জানান, তখনই ঠিক করি ভেঙে পড়ব না, নতুন করে জীবন শুরু করব। সব জেনে শুনে নতুন স্ত্রীর পরিবার বিয়েতে রাজি হয়েছে। সন্তানদের দায়িত্ব নিতেও ইচ্ছুক সে, তাই তাকে চমকে দেওয়ার জন্যই হেলিকপ্টার ভাড়া করি। আজ নতুন বউ নিয়ে ঘরে ফিরেছি, সবার কাছে দোয়া চাই। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে বিয়ের আয়োজন নিয়ে নানা ধরনের ব্যতিক্রমী আয়োজন শোনা যায়। তবে স্ত্রী হারানোর শোক থেকে উঠে দাঁড়িয়ে এভাবে আকাশপথে বিয়ে করে নতুন জীবন শুরু করার ঘটনা নিঃসন্দেহে ব্যতিক্রমী। কামালের এই সিদ্ধান্ত একদিকে যেমন সমাজে আলোচনার জন্ম দিয়েছে, অন্যদিকে অনেকের চোখে তিনি হয়ে উঠেছেন জীবনের কঠিন আঘাত সামলানোর এক ভিন্ন প্রতীক। তারেক আজিজ, এটিএন বাংলা।